মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছি। এ হলো মাঝিরানী বর্তমান একাডেমির এক তরুণ শিল্পী, নৃত্যশিল্পী লালটু সিং সারদার।
আর আমি বৈকুণ্ঠ দ্বারা ওনাকে খুঁজে বেড়াচ্ছিলাম। হ্যাঁ নারদ, আমি তো তোমাকেই খুঁজছিলাম। জানো নারদ, আমার মনে না খুব বাসনা ওই মর্তভূমিকে ভক্ত পরীক্ষা করা। তুমি যাবে যাবে আমার সাথে ওই মর্তভূমে। কি বললেন প্রভু? ওই মর্তভূমিতে সবাই মরতে যায় প্রভু, আপনি আর যেখানে যেতে বলুন দয়া করে ওই মর্তভূমে মরতে যেতে বলবেন না। কি বললেন তুমি? ওই মর্তভূমে গেলে তুমি মরবে? তুমি জানো ওই মর্তভূমে আমার কত বড় বড় ভক্ত আছে? কি বললেন প্রভু? একথা আপনি বলতে পারলেন? যে নারদ দিবানিশী নারায়ণ নারায়ণ করে আপনার সামনে কিছু ঘুরে বেড়ায়, তার থেকে বড় ভক্ত ওই মর্তভূমে আছে প্রভু। যদি মরতে হয় মরবো, তবু চলুন যাবো এই মর্তভূমে। এক জমিদারের বাড়িতে, যে জমিদার হার কিনতে যার ঘর থেকে এক মুষ্টি ভাত বা এক বিন্দু জলকেও কোনো পায়নি, সেই জমিদারের বাড়িতে ছবি তোলেন নরপি নারদ এবং নারায়ণ। যদি অতই ভালোবাসা আরে কিনে দিব আমি কানের পাশা গো, এগো করিস যদি অতই ভালোবাসা অতকে কিনে দিব কানের পাশা গো। তুমি সারা ডোনাল মিশন দিবে চিনিবার করে সেই জমিদার যার কাছে নোট তার কাছে বলবো এমন ঠেকন ঠেকায় দিব না, দেখবি পিছনটা খুঁজাতে থাকবে খুঁজে থাকবে। বলি না না না, ও তো আমরা বলি নাই, মানে বলতেছি কি এই তোমার সঙ্গে থাকে যেটুকু বড় লোক হতে পারি এই আর কি। বারে বাপ, যেমন গুরু তার তেমন চেলা। আর যদি না শুনিস আমার কথা তাহলে ঠেলবি নাই মাথায় কাজ খোলা ঠেলা আমার কাজ খোলা। তোরা জানিস আজকে আছে থপনি
গায়ের মেলা, আর সবার ঘরের মতন আমার ঘরেও ভালো মন্দ হয়েছে। আর এই যখন মোহনটা নাকটা এসে লাগছিল রে, তখন খাবোই 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 মনে আছে। তোমার কথা বাড়াই লাভ নাই, আমি জলদি অন্তর মহলে গিন্নিমে অপেক্ষা করে যাচ্ছে। তোরা এখানে গেটটা ভালো করে বাধা দিবি। মেলার দিন ওটাই ই আসবে কি আসবো আসবে কিটা খুঁজবে গুটা খুঁজবে, কত কি ঝামেলা বুঝলি না? হ্যাঁ যাও যাও যাও, তুমি ভিতরে যাই মুরগির টেঙ্গড়ি করে চুষতে থাকো, আর আমরা বুড়ো আঙুলগুলো মুখে ঢুকাই নিয়ে করে চুষি আর কি করবো। বলি রে শোন, যা 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 ভালো করে গেটটা বাধা দিবি, যা। দিচ্ছি। বলি রে ভাই শোন শোন শোন, এই সালা জমিদারের সঙ্গে থাকে থাকে না আমার মাথাটা একদম ছড়িয়ে গেছে। আর খড়ির নেশাটা এমন লাগেছিল রে ভাই, বলতে না রে ভাই একটু খড়ি আসলো দে, অত দাঁড়া দিচ্ছি, কোথায় রেখেছি দেখছি। তোর জ্বালায় তো সালা কোন পকেটে ঢুকায় কোনো ঠিক নাই। পাইছি পাইছি পাইছি, এমন সালা ঘসর ঘসর করে তেলটা চুনটা দিয়ে মলে দেবো না, যদি না খাতে খাতে তোর মাথাটা হাওড়া শিয়ালদা চাই পক পক ঘুরতে থাকে, তো আমার নামেই লয় সালা দেখ। বাপরে 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 বাপ, বলি কি খনি বসে না পানি খনি যা পানি খনি রে, ছাড়তে না ছাড়তে আমার বোস মাথা জীবনটা এই করে বাড়ি হয়ে গেল। বলি কি খনি বটে, খাইয়া দেখ খাইয়া দেখ, তারপরে বুঝি মজাটা হতো। দেখ 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 অন্য মাথাটা ধুয়ে আচার নেশা চাপলে যা লাগে না, খনি বানাচ্ছি দেখখানা মানতে হবে। খাতে না খাতেই আমার একদম মাথা ধরাটা ছাড়িয়ে গেল। তো বলি চল চল চল, ওই গাড়িটায় বাধা দিতে হবে, ইউ ঢুকে দিবে, তখন তারা চাকরিটা হয়ে যাবে। চল এদিকে সেই জমিদারের বাড়িতে জমিদারের নরূপে নারদ এবং নারায়ণ। বলি বাড়িতে কেউ আছে? ভালো করে ওনার দেখবো, ভালো করে ওনার দেখ, মনে হচ্ছে কেউ ফাঁকা আছে। তত্ত্বশালা কুলার মতো না কান অত দেখছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। বলি বাড়িতে কেউ আছে? এই যে মেঘনা চাইতে জ্বলালো রে, এখন আর কি হবে? কি আর হবে? সুইদা সুইদা কি বলছি সুইদা? বলি কি হলো এত হাত আছে কেন? দেখুন না আমাদের টুপির পাশে পেয়েছে, একটু জল দিন না, একটু জল। এই গাঁটাই এত টালি ঘর খাপলা ঘর পোহালের ঘর আছে, কি সালাদের পছন্দ হইল নাই, আজে ঢুকলো এই বিল্ডিংটাই কাপি চালা লেবেন জুস কিছুই জুটবে নাই। বলে রে ভালো করে ভালো দেখে বিদ্যা বিদ্যা ভাল 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 ই সালা ইলে বাবু হচ্ছে ওখানে পইটা আছে, যদি পইটাটা ধরে রাখবি আপনার মেয়ে নেই না, তোর তো সারা বিহা দিয়া হয় নাই। মায়েরই বলছি তুই সালা সারা জীবন বিত ভাই থেকে যাবি। আরে ভাই না এরকম বলিস না, আমার বিহা করার নয়। আমার মায়ে বলে দিত, আমি যখন ছোট ছিলি মানে টোহা ছিলি, তখন লোকের ছেলে কাঁদলে কি করতো, আর আমি কাঁদলে না কি করতি, বিয়া বিয়া বিয়া। আমার বিয়া করার তো বেশ রে ভাই। তবে দেখ বাবুকে বলে দিদি একটু জল টল হয়তো। বলি বাবু কি হলো রে, এত সারের মতন বাবু বুঝতেছিস কেন? বলে হলোটা কি? বলছি দুটা মামুন ছিল একটু জল খুঁজছে, তো নলকূপটা আর কি এক ঘটি লেগে হবে নাই হবে নাই। তোরা তো জানিস তোদের কিডনিমে গায়ে খতরা খাটো মাত্র 1 কুইন্টাল 10 কেজি ওজন আছে, আর এখন যদি 2 কোটি জল বেশি দিই তাহলে বৈশাখ মাসেও আগে 20 বার বেশি করাতে হবে, তখন আমার ডাল লাভের গতিতে যাবে না রে। বলে দে হবে কি নাই হবে কি নাই। বলে হ্যাঁ বাবুরা শোন, তোরা অন্য কোথাও জলের ব্যবস্থা কর। এই সারা জমিদার বসে এই গায়ের মলটা দিবে না, জল তো দুধের কথা। দেখুন না আমাদের যে খুবই পাশে পেয়েছি, আমরা তো কিচ্ছু চাই, একটু জল চাইছি, একটু জল দিন না। বলে রাস্তাটা তো গোসর 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 করছি রে। বলি তোর কোন সাত জন্মের কোন পটে যদি নান যাচ্ছে তোর ঠেকা এবার গোসর আমাদেরকে
জমিদারের এত বাড়ি গাড়ি অট্টালিকা, তবু আমাদেরকে এক গ্লাস জল দিল না, আমাদেরকে মেরে মেরে তাড়িয়ে দিল প্রভু, আমাদেরকে মেরে তাড়িয়ে দিল। আপনি একে অভিশাপ দেবেন না প্রভু, আপনি একে অভিশাপ দেবেন না। নারদ, আমি একে অভিশাপ দিচ্ছি, এর যেন আরো বাড়ি গাড়ি অট্টালিকা হয়, এর যেন আরো না প্রভু না, এ তো অভিশাপ নয়, এ যে আশীর্বাদ, এ যে আশীর্বাদ। তুমি তো জানো যে নরের সেবা করে না সে নারায়ণের কৃপা পেতে পারে না। নারদ, নারায়ণের কৃপা পেতে পারে না। শোনো নারদ, একজনকে দেখে এই সমাজের বিচার করা ঠিক নয়। চলো আমরা অন্য কোথাও জলের অন্বেষণ করি। চলো নারদ, চলো। জলের অন্বেষণ করতে করতে সেই নররূপী নারদ এবং নারায়ণ চলেন এক বুড়ির বাড়িতে, যে বুড়ির সম্বল একটি গাভী এবং একটি বাছুর। সেই বুড়িমার বাড়িতে চলেন নররূপী নারদ এবং নারায়ণ। আর দেখে বেটা লাগাসি না তো এই মাইকে তুই এই মারিস না। তাই বলছে তো। আরে দেখে বেটা লাগাসি না তো মাইকে তুই মারিস না। আরে দরকার হলে দিস না তুই খাতে রে, দরকার হলে দিস না তুই খাতে রে। কানে কানে আমরা বুড়া বুড়ি বারে খাবো লাগে, আমরা বুড়া বুড়ি বারে খাবো লাগে। বুড়ি বারে খাবো লাগে। এদিকে সেই বুড়ির বাড়িতে চলে নররূপী নারদ এবং নারায়ণ। বলি বাড়িতে কেউ আছেন মা? কে রে? এই বুড়া বাজা মায়াটাকে মাই বলে ডাকলি?
আমার ভিতরটা ওদিকে ওদিকে উঠল রে বাচ্চা। তো হ্যাঁ বাচ্চা, কি মনে করে এই বুড়ির ঘরে আসিয়েছিস? মাগো মা, আমাদের খুব পিপাসা পেয়েছে, একটু জল দেবে? জল কি মাই বলে ডাকলি, আর টুকু জল দিব না? তোরা টুকু বস বাচ্চা না, আমার একটা গায়ে আছে, ওইটাকে তুই একটুকু দুধেই খাওয়াবো। ঠিক আছে মা, আমরা বসছি, তুমি তোমার গাড়িটা দেওয়ার ব্যবস্থা করো। বলি গুরগুরিয়া রে, কোন দিকে গেলি রে বাবু? বলি কি হলো তোমার? কি বলছিস? বলি দে বাবু, টুকু বাছুরটা ছাড়িয়ে রে, দুটা বাবুর ছেলে আসেছে, একটু দুধ দুইয়ে খাওয়াবো। অত দেখছি তোর বাছুরটার তোমার বলকে মার সামলাবি। বাবু আমি সামলাই দেবো বাবু, দেখ দেখ ছাড়িয়ে দে বাবু, ছাড়িয়ে দে। আম্মা আম্মা পড়ে গেল, পড়ে গেল। আম্মা 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 তুই এই যদি সব খাবি তাহলে আমার ছেলেগুলাই কি খাবে? তুইটুকু তোর মায়ের দরকার, আমাকে টুকু ধুইতে দে। মাঠগুলা তো ফেনে ফেচা করাচ্ছিস, একটু ধুইয়ে নি। মা গো মা, আর পারি নাই, তোর ছেলেকে সামলা। মাগো তুই যে খুব ঘুমল কিস নাই, আর আজকে জল না দিতে এমন ছটফট আছিস। বলছি ছেলে আসতে দুইতে দে। মাগো মা, কোন পোকলাইয়ে কি করে দিল? যে গাড়িটাই কবু লাইটাই নাই সেই চাই লাইটাই দেও। দেখ বাচ্চা, লাচাবি তো লাচাই, বুক ছাতি চাই লাচা, যেমন এইবারে খালকে যাই সেটাই আরো ঠ্যাং গুলাই লাইটা আছে। দুটো বাবুর ছেলে এসেছে, টুকু দুইতে দে। মা গো মা, আর পারে নাই, একটু শান্ত হয়ে দাঁড়া বাচ্চা। আজকে আমি মাথায় দি নাই, ভেলাও দি নাই। মাগো আর পারে নাই। ওহ কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট মা। লে বাচ্চা, মন্দির মধ্যে কিছু না নাই, এত খালি সেই বলল নাই, জবার দুইছি করে দিকে আছে ঢুকছে। দুইছে দেখ মাগো মা, দৌড়ে দৌড়ে আছে। যা মাগো, কোন দিকে গেলি রে বাবু? এই দুধটা খায় তোদের পিপাসাটা মেটাও। নাও নারদ, নাও দুধ পান করো। প্রভু, কি যে শান্তি পেলাম। এই যে বুড়িমা আমাদেরকে জলের পরিবর্তে দুধ দিয়ে সেবা করালো, এই বুড়িমাকে আপনি আশীর্বাদ করবেন না প্রভু? হ্যাঁ নারদ, হ্যাঁ, এই বুড়িমাকে আমি আশীর্বাদ করছি। এর গাভীটি এবং বাছুরটি এক্ষুনি কথা হবে। না প্রভু না, এ তো
তো আশীর্বাদ নয়, এই যে অভিশাপ, এই যে অভিশাপ। নারদ, এই অভিশাপ তুমি তো জানো নারদ, যে এই বুড়িমা গাভীটি এবং বাচ্চাদের জন্য সম্পূর্ণরূপে আমার সবাই আসতে পারছিল না। তুমি চিন্তা করো না নারদ, এরপর থেকে এই বুড়িমার সব দায়িত্ব আমার। তুমি চলো, আমার খুব খিদা পেয়েছে। চলো নারদ, আমরা কোথাও খাদ্যের অন্বেষণে যাই। চলো নারদ, চলো। আমার কি একটা গাই বাছুর ছিল, সেটাও আমাকে ছাড়িয়ে চলে গেল। বলি আমি এখন কাটতে নিয়ে থাকবো, তোরা বলে দেন। আমি কি নিয়ে ঘরটায় থাকবো বলে দেন। বলি গুরগুরিয়া, গুরগুরিয়া রে, কোথায় আছি রে বাবু? আয় না রে। বলি কি হলে তো তোমার, তুই তো হামলাছিস কেনে? আর বলিস না রে বাবু, আমার এতদিনের সঙ্গাই বাচ্চুটাও আমাকে ছেড়ে চলে গেল রে বাবু। তো বলি দে না, তোর বাবা কাকার আগে নাকি টুকু ব্যবস্থা করে হলো দিচ্ছি। তবে তুই এত বকরে বকরে কাঁদিস না, নাহলে তোর মুখটাও ফাটে যাবে। তখন তোকে ওই গাড়িটা ঘরে দিতে হবে। বলি বাবু, বাবা হে, আয় 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 আয়, উড়ানো বুড়িমা করে দাও দাও দাও। ক্ষুদায় কাতর হয়ে সেই নরকে নারদ এবং নারায়ণ শুনতেন সতী ধরা এবং দ্রোণের গৃহে। যে ধরা এবং দ্রোণ দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণী যাদের ভিক্ষা ভিত্তি করে জীবনযাপন চলে, সেই ধরা এবং দ্রোণের গৃহে শুনতেন নরকে নারদ এবং নারায়ণ। ও তুমি জানো না, জানো না গো এই ভগবানের কি ছলো না গো। কোথায় তুমি ধরা? তোমাকে না দেখে আমি তো বিক্রি করতে যেতে পারছি না। ধরা ধরা ধরা, ও তুমি জানো না, জানো না গো ধরা ভগবানের কি ছলো না। আমি সকাল থেকে তোমার মুখে কিছু তুলে দিতে পারিনি গো। আমি তোমাকে খালি মুখে কেমন করে মিথ্যে বলতে পাঠাই বলো না স্বামী, বলো না বলো না। আমি তোমাকে কেমন করে খালি বলতে পাঠাই? তুমি জানো না, আমাকে দিতেই হবে না। আমি বিক্রিটা করলে আমাদের আমাদের যে চাকরিতে পেয়ে থাকতে হবে, ভগবানের গো চাকরিতে পেয়ে থাকতে হবে। ভগবান তুমি দেখো না গো, ভগবানের তুমি দেখো না গো, তুমি দেখো না গো। আমি যদি এখন না যাই তাহলে বেলা হয়ে যাবে। আমি আর কাউকে বাড়িতে পাবো না। বিদায় ধরা, বিদায় বিদায়। স্বামী ধরা, স্বামী। তাই তো মানুষটা চলে গেল, আমি তার মুখে কিছু তুলে দিতে পারলাম না। ওগো ঠাকুর, ওগো দয়াময়, আমার মতো অভাগিনী যেন কেউ না
কি বা তব প্রয়োজন? মা, মা গো, আমাদের খুব খিদে পেয়েছে, একটু সেবা করাবে? সেবা? হ্যাঁ বাবা, তোমরা একটু বসো। আমার স্বামী ভিক্ষে করতে গেছে, সে ভিক্ষে করে ফিরে এলেই আমি তোমাদের সেবা করাবো, কেমন? হ্যাঁ মা, আমরা বসছি, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করো। স্বামী, ওই দেখো নারদ, ওই দেখো ধরার স্বামী ভিক্ষে করে আসছে। রক্ত পরীক্ষার পরে তুমি তার ভিক্ষের দণ্ড হারণ করো। স্বামী এসেছো? হ্যাঁ ধরা, জানো আজকে না এই ধুপরিগ্রামে ভিক্ষে করি আমি প্রচুর চাল, ডাল, সবজি, টাকা পয়সা কত কি পেয়েছি। তুমি যদি দেখো নেবো, তুমি তুমি আমার হয়ে যাবে। ওই দাও না গো, দাও দেখি তোমার ছেলে কি হচ্ছে, দাও না গো, দেরি করছো কেন? দাও, এই দেখো দেখো কত কি আছে। না 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 স্বামী না, তোমার চলাই তো কিছু নাই গো, তোমার চলা যে একদম ফাঁকা স্বামী, তোমার চলা যে একদম ফাঁকা। বিশ্বাস করো ধরা, বিশ্বাস করো, এই ধন্যী গ্রামের মানুষ আমাকে অকাতরে ভিক্ষে দিয়েছিল। কি যে হলো, কি যে হলো আমি কিছু বলতে পারছি না গো, আমি 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 কিছু বলতে পারছি না। স্বামী, তাহলে কি আমি অতিথির সেবা করাতে পারবো না স্বামী? আমি কি মহাপাপের পার্থক্য হবো বলো না গো? আমি 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 কি মহাপাপের পার্থক্য? আমাকে তো আর কেউ ভিক্ষে দেবে না, সবাই বলবে আমি প্রতারক। তাই তুমি যাও, ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে তুমি দরে দরে ভিক্ষে করে নিয়ে এসে অতিথির সেবা করাও। যাও ধরা, যাও। কিন্তু স্বামী, কিন্তু স্বামী, কেমন করে বিক্রি করতে হয় আমি তো তা জানি না গো। আমি কেমন করে বিক্রি করবো তুমি বলে দাও না গো। বলো না, বলো না, বলো না, আমি আমি কেমন করে ধরা, তোমাকে পারতেই হবে, তুমি না সতী নারী। যাও ধরা, যাও। স্বামী আমি তাদের সেবা করাবো, দুটো ভিক্ষে দেবে দাদা।
মা, আমি অতিথির সেবা করাবো মা, আমি অতিথির সেবা করাবো। দোকানদার শুধু বসে আছে, সেই দিকে চলেছেন সতী ধরা। তার কাছে সতী ধরা বলছে, ওগো দোকানি, আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা বুঝি, খেলো করি, মাখো তেল, পয়সা দাও আর রেশনের সামগ্রী নিয়ে যাও। আমি কোথায় পাবো পয়সা? আমার কাছে যেতে পারার মতো কিছু নেই গো। এই জনসামান্য পয়সা দিয়ে আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। ওই দেখি তোমার কাছে কত পয়সা আছে। না 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 না, এই জনসামান্য পয়সা আর যাই হোক, ওই রেশনের সামগ্রী হবে না। তাহলে আমি কোথায় পাবো পয়সা? আমার কাছে যে আর কিছু নেই গো। আছে, যদি তুমি তোমার ওই বাম স্তন খালি কেটে দাও, তাহলে আমি তোমাকে আহার্য সামগ্রী দেবো। তুমি সত্যি নারীর দেহ থেকে তার স্তন করে নিতে চাইছো, কিন্তু স্বামীর আদেশ আমি করিব পালন। দাও দাও তোমার অস্বীকারী, আমি এক্ষুনি আমার বাম স্তন কেটে দিচ্ছি। এই নাও অস্বীকারী, দাও তোমার বাম স্তনখানি। এদিকে দৈববাণী হচ্ছে, স্বয়ং মাতা পার্বতী বলছেন, এ কি করছো মহাদেব, এ কি করছো? তুমি সত্যি নারীর দেহ থেকে তার স্তন করে নিচ্ছ। শান্ত হও পার্বতী, আমি মাতৃগণে পুত্র স্নেহতা গ্রহণ করছি। এই নাও আমার বাবা স্তনখানি, দাও আমাকে রেশনের সামগ্রী। এই নাও রেশনের সামগ্রী, যাও তুমি বাড়ি ফিরে যাও। স্বামী এসেছো? আমি সব কিছু নিয়ে এসেছি গো। তুমি অতিথিদেরকে হাত মুখ ধুয়ে নিতে বলো, আমি এক্ষুনি তাদের জন্য খাবার নিয়ে আসছি। এই যে বামুনের বউ, ভালো করে বসো। আমার ধরা না খুব সুন্দর রান্না করে, পেট পুড়ে খাবে কিন্তু লজ্জা পেও না। কেমন কই ধরা? দাও, এদের খুব খিদা পেয়েছে। নাও বাবা নাও, পেট পুড়ে খাও বাবারা, লজ্জা করো না বাবা, লজ্জা করো না, খাও বাবা খাও। না এই হাত সামনে দেবে না, এই হাত সামনে করিতে ধরা, তুমি অসুচি নারী। আমি অসুচি নয়, তবে এই খাবারের মধ্যে শরীর ধরা কেন? শুনবে তার করুণ কাহিনী। আমি আমার বাম স্তনের বিনিময়ে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, তাই হয়তো 2 মোটা রক্ত ব্যান্ডেজ ভেদ করে খাবারে পড়ে গেছে। আমি 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 কি করেছো মা, কি করেছো? দেখলে নারদ, বললাম না এই ধরা নামে ধরাসতির মতো অনেক বড় ভক্ত আছে যারা নিজের শরীরের বিনিময়ে অতিথির সেবা করায়। মাগো মা, আমি আর কেউ নয়, আমি নারায়ণ। আরে আমার পরম ভক্ত নারদ। প্রভু এতদিন পর দিলে ধরা
দর্শন প্রভু, এতদিন পর দিলে দর্শন। বলো মা, বলো তুমি কি চাও বলো প্রভু। আমাকে যদি বর দিতে হয় তাহলে এই বর দিন, আমি যেন গরিব ঘরে জন্ম না নিই প্রভু, আমি যেন গরিব ঘরে জন্ম না নিই, আমি যেন তোমাকে সন্তানের রূপে পাই। আর যদি তোমার জীবন মিলন রূপ করা দেখাও খুব কৃতার্থ হয়। ঠিক আছে মা, তোমরা এক মনে আমার ধ্যান করো, আমি এক্ষুনি তোমাদেরকে আমার যুগল মিলন রূপ দেখাচ্ছি। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु परब्रह्म नारायण तस्मै श्री गुरुवे नमः। कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पति गणेश गोपीकान्त राधा कान्त नमस्तुते नमः नमः।
করে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ